হচ্ছে আমার ফাইনাল লুক। হ্যালো গাইস, গুড মর্নিং। তো দেখো আজকে সকালের ভিডিওটা কিন্তু শুরু করেছি আমার বাপের বাড়ির থেকে। মানে কালকে আমি এসেছিলাম বাপের বাড়িতে, তো রাত্রে বাড়ি যাইনি। ভাবলাম অনেক দিন হয়ে গেছে যে আমি বাপের বাড়িতে থাকিই না। মানে ধরো সকালবেলা কি দুপুরবেলা আসলাম, এসে খাওয়া দাওয়া করি, তারপর আবার বিকেলবেলা বাড়ি চলে যাই, সেজন্য থাকাই হয় না। কিন্তু অনেক দিন পরে ইচ্ছা হলো যে না থাক, বাড়িতে এখন কাজ বাজ নেই, দুদিন তাহলে বাপের বাড়িতে থাকি। কারণ ওদের সাথে সত্যি কথা বলতে যে এই 4 বছরের মধ্যে আমার হাতে গোনা মানে কয়েকদিনই আছে হয়তো আমি এই বাড়িতে থেকেছি। তো কালকে থেকে তো আছি, তো এসছি আর মার স্পেশাল ট্রিটমেন্ট পাবো না সেটা কি হতে পারে? এই দেখো কালকে চুল টুল শ্যাম্পু করিয়ে দিয়েছিল, দিয়ে চুল টুল সুন্দর করে বেঁধে দিয়ে কাজে গেছে। মা তো কাজে গেছে, আবার না মানে সকালবেলা চলে আসবে একটু পরে। বাবা আজকে সকালে আবার কাজে চলে গেছে, রাত্রিবেলা এসেছিল। তো সবাই কাজে যাচ্ছে ঠিকই, কিন্তু তারপরেও যেন এই বাড়িতে থাকার একটা আলাদাই শান্তি। আশা করছি তোমরা যারা মেয়েরা যারা বিয়ে হয়ে গেছে বাপের বাড়িতে যাও, তারা এই জিনিসটা অবশ্যই রিলেট করতে পারবে। তো যাই হোক, সকাল তো হয়েই গেছে। মা এখনই ফোন করেছিল, বললো মার আসতে একটু লেট হবে, পেশেন্টের একটু কাজ রয়েছে, যেহেতু নার্সিংহোমে কাজ করে বুঝতেই পারছো। তো সেটা তো কোনো ব্যাপার না। তো যাই হোক, অনেকদিন পরে বাপের বাড়িতে ভিডিওটা শুরু করতে পারলাম, আমার তো খুবই ভালো লাগছে। তো চলো আজ সারাদিন দেখা যাক মা আসার পরে আবার নতুন নতুন কি কি আইটেম তৈরি করে, কি কি খাওয়া দাওয়া জমজমাটি আমি আছি এখন, আর কি কি আমার উপর ট্রিটমেন্ট করে আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো দেখো ফাইনালি কিন্তু এখন আমরা বসে পড়েছি সকালে ব্রেকফাস্ট করতে। কারণ আজকে সকালে ব্রেকফাস্ট বানিয়েছে স্পেশালি আমার বোন, ঠিক আছে? কারণ মা যেহেতু এখন আসেনি, তোমাদেরকে তো বললাম মা আসতে লেট হবে। তো ও কিন্তু বানিয়েছে চাউমিন। আর আমার পাখি এখানে বসে গেছে। কেমন লাগছে পাখি? হ্যালো। মিমি কেমন বানিয়েছে চাউমিন? ভালো বানিয়েছে? আমি বানাইনি, মিমি বানিয়েছে। মেনটা হচ্ছে আমার বোনই সব প্রিপারেশন করেছে। তো লাস্টে একটু মিক্স করতে অসুবিধা হচ্ছিল বলে বললো যে দিদি একটু করে দিবি। তো আমি ওইটা করছিলাম বলে পাখি হয়ে নিচে চাউমিনটা আমি রান্না করেছি, আসলে আমি রান্না করিনি, চাউমিনটা আমার বোন রান্না করেছে। তো এটাই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। চলো তাতে করে খাওয়া দাওয়া করে নিই, তারপর মা দেখি কখন আসে কি করে, সবকিছু তোমাদের শেয়ার করবো। তো দেখতে থাকো। তো দেখো ফাইনালি খাওয়া দাওয়া তো সকালবেলা হয়ে গেছে, দেখলা যে মানুষ চাউমিন করেছিল, আর এখন মাও চলে এসছে। আর আমাদের জন্য নিয়ে চলে স্পেশাল তালের শাঁস, টিং 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 টিং। তো তালের শাঁস তো আমার তো খুব ফেভারিট, তার সাথে আমার বোনের, আমার পুচকুর সবারই খুবই ফেভারিট। সেজন্য মা তালের শাঁস নিয়ে এসছে, কালকে লিচু নিয়ে এসছে, আমও নিয়ে এসছে, আরও তো অনেক বাজারঘাট করে নিয়ে এসছে। তো দুপুরের মেনু কি হচ্ছে সেটা তো তোমাদের সাথে দুপুরেই শেয়ার করবো। আর এখন আমরা খাবো তালের শাঁস। এই সিজনে এই আগে একদিন খেয়েছিলাম, এই একদিন, আজ এই নিয়ে 2 দিন খাওয়া হলো। আমার তো তালের শাঁস খুব ফেভারিট। তো তোমাদের কাদের কাদের তালের শাঁস খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আর এইবারে তালের শাঁসের প্রচুর দাম, প্রচুর দাম। আমি আগের বার যখন কিনেছিলাম 3টে 20 টাকা নিয়েছিল। আগে কত করে নিয়েছে মা? এবারও 3টে। 3টে 20 টাকা। মানে এইবারে নাকি ফলন কম হয়েছে কিংবা এরকম কিছু যাই শুনছিলাম। তো এই দেখো এখানে কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি, আর সব এত কচি তালের শাঁসগুলো যে সব ভেঙে ভেঙে যাচ্ছে। কিন্তু হেভি মিষ্টি, হেভি মিষ্টি, আর জলগুলো যা মিষ্টি না, সেই টেস্টি। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই। তো দেখো ফাইনালি কিন্তু এখন বসে পড়েছি দুপুরের খাওয়া দাওয়া করতে। আর যে স্পেশাল মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? প্রথমে তো রয়েছে ভাত, আর এটা থারকোল পাতা বাটা, এটা কালকেরটা আজকে নিয়েছি। আর এটা রয়েছে 5 মিশালি একটা তরকারি, ডাটা কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আর এটা রয়েছে এটা কি বলে কি বলে, ভেন্ডি। ভেন্ডি টক করেছো? টক ভেন্ডির টক, চিংড়ি মাছ দিয়ে ভেন্ডির টক, আর স্পেশাল মাটন। রিয়াজি মাটনটা যা দিয়েছে না, সত্যি কথা হেব্বি সুন্দর মাংসটা দিয়েছে আজকে, পুরো রিয়াজি মাটন। তো আজকে রবিবারের খাওয়া দাওয়া আর পুরো রবিবারের মতোই পুরো একদম জমি ক্ষীর হয়ে গেছে। তার সাথে রয়েছে পাঁপড় ভাজা, চাটনি মা করেনি কারণ টাইম পাইনি। সত্যি কথা অনেক লেট করে এসছে, তোমার সাথে দেখা লাগে তো প্রায় 10:30টার পরে এসছে। এসে 2টোর মধ্যে এত সব রান্না বান্না করেছে, কারণ মানু আজকে যাবে ড্রাইভিং ক্লাসে। ও প্রচুর তাড়াতাড়ি ফাস্ট খাচ্ছে, খাওয়াও হয়ে গেছে অলমোস্ট। তো যাই হোক, চলো আমরা খাওয়া দাওয়া শেষ করি, তারপরে দেখা হচ্ছে। তো দেখো খাওয়া দাওয়া করে এখন কিন্তু ফাইনালি বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা থেকে একটু সবাই মিলে ঘুরতে, কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম যে কোথায় যাব কোথায় যাব। তো দেখো ফাইনালি কিন্তু চলে এসছে একটা পার্কে। এই পার্কটা কিন্তু আমাদের হালি শহরেই, তো এটা খুব কাছাকাছি ছিল, সেজন্য এখানেই এসছি। আর পাখি এসে তো এখানে বুঝতেই পারছে না কোনটাতে কি চড়বে, ও দেখো না কেমন করছে, এত মজা পেয়েছে। আর সত্যি কথা বলতে রবিবার ছিল, সেজন্য এত ভিড় ছিল সেটা আর কি বলবো। আর এখানে দেখো ঝর্ণার মতো একটা করেছে, কি সুন্দর লাগছে। আর এইখানে দেখো আমরা চলে এসেছি এখন
ঢেকি চড়তে। ছোটোবেলায় এটা খুবই চড়তাম, খুব মজা লাগতো। আর এখন এটা চড়ে তো নিজেদেরকে পুরো বাচ্চাই মনে হচ্ছিলো। তো ভাবলাম যে একজন দাঁড়িয়ে ছিল, তে পাখি আর আমি একটাতে উঠে পড়েছি, আর একজনে আরেকটাতে ছিল। তো দেখো কী যে মজা লাগছিল, ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল পুরো। সত্যি সেই দিনগুলো কতই না মজা ছিল। দেখো আমার তো খুব মজা লাগছে, আর পাখিকে দেখে তো বুঝতেই পারছো যে ওর কতটা মজা লাগছে। আর তারপরে কিন্তু আমরা চলে এসেছি স্লিপে চড়তে। এটা জানি বাচ্চাদেরই স্লিপ, কিন্তু পাখি একা একা উঠছিল না, আর আমি ভাবলাম এই সুযোগে আমারও একটু ওঠার সুযোগ হয়ে গেল, সেজন্য আমিও উঠে পড়লাম ওর সাথে। আর সত্যি কথা বলতে প্রথম প্রথম না খুবই ভয় লাগছিল, তারপরে এই যে উঠে পড়লাম আর নেমে পড়লাম, দারুণ লাগলো। ওরে বাবা, কত বছর পরে স্লিপে চললাম, খুব মজা লাগলো। ভয় লাগতো ওর জন্য, নিচে স্লিপকে পড়ে যায়, আগে থেকে ছোটবেলায় পড়ে যেতাম দুম করে নিচে গিয়ে। তো দেখো স্লিপ চড়ার পরে এখানে কিন্তু দেখতে পেয়ে গেলাম আর একটা ঝর্ণার মতো, আর এই জায়গাটার লাইটিং দিয়ে এত সুন্দর করেছে। আর এখানে কিন্তু অনেক ছোট ছোট মাছও রয়েছে, সেগুলো তো ক্যামেরাতে ধরা পড়েনি, তো কী আর করা যাবে। তারপর ওইখান থেকে আমরা ফাইনালি বেরিয়ে আসলাম বাইরের দিকে, কারণ এত পরিমাণে গরম কী আর বলবো। আর এই দেখো এখানে কিন্তু আমার ফাইনাল আউটফিটটা এখন তোমাদেরকে আমি শেয়ার করব। তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আর গরমে তো আমার যা অবস্থা হচ্ছে সে তো দেখে তোমরা বুঝতেই পারছো, পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আমার। তো দেখো বিয়ে 4 বছর পরে আজ ফার্স্ট টাইম আমি জিন্স আর টপ পরে এরকম পাবলিক প্লেসে এসেছি। সত্যি কথা বলতে 1 বছর পরিণত করিনি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আর এটা জিন্সটা হচ্ছে আমার বোনের, টপটা আমার বোনের। তো আমার কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? শাড়িটাও দেখে তো, চুড়িদারও দেখে তো, জিন্সটাও দেখলে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে, অবশ্যই, ঠিক আছে? তারপর দেখো বেরোনোর পথে দেখতে পেয়ে গেলাম আইসক্রিম, আর আইসক্রিমটা দেখে তো পাখির খুবই ইচ্ছা হচ্ছিলো আইসক্রিম খাওয়ার জন্য। তো আমি কাকুটাকে জিজ্ঞাসা করলাম যে আইসক্রিমের দাম কত? কাকু বলল 20 টাকা। আমি বললাম যে এত দাম কিসের জন্য? বললো যে বাটিটার দাম 15 টাকা। তো বললো, আমি বললাম কর্নের দাম এত, 5 টাকা। বলছে না দেখো এর মধ্যে আরও অনেক কিছুই দেবো। তো আমি ভাবলাম যে কী না কী দেবে। আর সত্যি কথা বলতে আমি তো এরকম প্রথমবার দেখলাম যে বাটির থেকে আইসক্রিমের মধ্যে দিয়ে দিল। আর এখানে দেখো শেষ পর্যন্ত একটু চকলেট সিরাপ সরিয়ে দিয়েছিল, সেজন্যই নাকি 5 টাকা দাম এক্সট্রা। যাই হোক কী আর করা যাবে, আইসক্রিমটা নিয়ে একটু খাওয়ার ভান করছিলাম, আর এদিকে আমার পাখির অবস্থা দেখো, বাবা যার জিনিস সে তো নিয়েই নিল। আর তারপরে আমরা চলে এসেছি একটু মোমো খেতে। সত্যি কথা বলতে এখন খাবারের মধ্যে মোমোটা হচ্ছে এমন একটা জিনিস যে সবসময় খেতে ভালো লাগে। আর মোমোটার টেস্টটা এত দারুণ ছিল সেটা আর কি বলবো তোমাদেরকে, খুবই সুন্দর ছিল খেতে। তো মোমো শেষ করার পরে এখন কিন্তু আমরা চলে এসেছি চিকেন সাটে খেতে, কারণ এটা খেয়ে এখন আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো। তো দেখো ফাইনালি কিন্তু বাড়ি চলে এসেছি। আর সত্যি কথা বলতে ঘুরতে যেতে তো খুবই ভালো লাগে, কিন্তু এই গরমটার জন্য না বেড়াতে ইচ্ছা করা, তা যে অনেকদিন পরে মনে সাহস নিয়ে গেছি, একটু ঘুরে টুরে এসেছি, মনটাও পুরো ফুরফুরে হয়ে গেছে। আর এসে কিন্তু জামা কাপড় ছেড়ে বসে পড়েছি খেতে। আর একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে এই দেখো, এটা কি দেখে বুঝতে পারছো, রসগোল্লা। কিন্তু এটা শুধু রসগোল্লা না, এটা হচ্ছে বাঙালির ইমোশন, গরম গরম পুরো নরম নরম রসগোল্লা। আসার সময় মিষ্টির দোকানে মানুষ জিজ্ঞাসা করলো যে রসগোল্লা আছে নাকি, বললো হ্যাঁ। তো সেজন্য পুরো গরম রসগোল্লা নিয়ে এসছে, এখন ভাত খাবো, রসগোল্লা খাবো। আমার তো ফেভারিট গরম গরম রসগোল্লা। তোমাদের কাদের কাদের গরম গরম রসগোল্লা খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে বলো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? মানে অনেকদিন পরে সারাদিন বাড়িতে আছি, সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো টাটা, গুড নাইট।